প্রিয় বন্ধুরা, আমি আপনাদের একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। এই ব্লগ ভিডিওটা করতেছি সাভার নামাবাজারের বাঁশপট্টিতে। এই বাঁশপট্টি আপনাদের একটু দেখাই। এটা হলো বাঁশপট্টি। আমি বসে আছি বাঁশের বেলাতে। বাঁশের বেলাগুলা কিরকম আপনি একটু কাইন্ডলি একটু জানাবেন। আর বাঁশের এই যে বেলাতে বসে আছি, দেখেন, দেখছেন? হ্যাঁ, বাঁশের বেলাতে বসে আছি। সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই, আপনাদের সূর্যটা দেখাতেছি। দেখেন, সূর্য লাল হয়ে আসছে। তো এই জায়গাটার মধ্যে দেখেন, এই যে পানি, আর যে এই যে পানি, এটা এক প্রকার গাছ। আর বন্ধুরা, এই বাঁশগুলা কেমন? এই বাঁশগুলা আপনারা একটা জানেন। এই বাঁশগুলা আর সুদূর সেই মধুপুর থেকে আসে মনে হয়, খুব সম্ভব। দেখেন, এই যে মধুপুর থেকে আসে এই বাঁশগুলা। মধুপুরের বাঁশগুলা খুবই জনপ্রিয়। সাভারে এই নদী দিয়ে আসে। এটা সেই মধুপুর চলে গেছে এই নদীটা। আর এই নদীর নাম হলো বংশাই নদী। বংশাই নদীর উপারে ধামরাই দেখা যাইতেছে। আর এই কর্নারে দেখা যাইতেছে বাঁশের স্তূপ। আকাশটা বর্তমানে নীল। আর নীল হওয়ার কারণে দেখা যাইতেছে যে পানিগুলো ঝলমল ঝলমল করতেছে। আর এই নদীটা বংশাই নদী। বংশাই নদীর দুই পারে দুইটা থানা, একটা সাভার থানা আর একটা হলো ধামরাই থানা। তো এই যে পানিগুলা দেখতেছেন, এই পানিগুলা শীতকালে শুকাইয়া যায় আর বর্ষাকালে ভরে যায়। আর বর্ষাকালে এই বাঁশগুলা নিয়ে আসে এবং সারা বৎসর এখানেই থাকে। এখান থেকে কিছু কিছু নিয়ে কাজকর্ম করা হয়। পানিগুলা দেখতেছেন খুবই স্বচ্ছ, কিন্তু শীতকালে এই পানিগুলা কালো হয়ে যায়। এখন বিকালবেলা, আকাশটা রক্তিম অবস্থায় ধারণ করছে, লাল হয়ে আসছে। আর এই বাঁশগুলা দেখেন কিভাবে আপনাদের দেখাইতেছি, আপনারা দেখতে পারবেন যে বাঁশগুলা কিভাবে বেঁধে আনা হয়। এই বাঁশগুলা মানে অল্প অল্প করে এমনভাবে বাঁধা হয়, শক্ত করে, নদীটা বেশি আসে। সাধারণত ট্রাকে এই বাঁশগুলা আনা যায় না, কারণ এই বাঁশগুলা ট্রাকে আনতে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু নদী পথেই বেশিরভাগ এই বাঁশগুলা নিয়ে আসা হয়। আর এই বাঁশ দ্বারা সাভারের বহু কাজ হয়। আপনারা দেখতে পাইতেছেন যে এই বাঁশগুলা নদী পথেই এসেছে। আজকের মতো এখানে বিদায়।